হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি এক্সাম সিনেমাটির এক্সপ্লেইন করতে চলেছি। সিনেমাটি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি মনস্তাত্ত্বিক থ্রিলার মুভি, যা পরিচালনা করেছেন স্টিফেন এরিকসন। এক্সাম সিনেমাটি মূলত মানসিক চাপ, আত্মবিশ্বাস এবং পরিস্থিতির মধ্যে মানুষের আচরণ নিয়ে প্রশ্ন তোলে। গল্পের শেষে পরীক্ষার ফলাফল এবং প্রশ্নগুলি কী ছিল তা দেখানো হয় না, কিন্তু এটি দর্শককে এমন এক প্রশ্নের মুখোমুখি করে যেখানে তারা নিজেদের মূল্যবোধ এবং প্রতিযোগিতামূলক প্রকৃতির প্রতি সচেতন হতে বাধ্য হয়। সিনেমাটি মূলত ৮জন প্রার্থীর চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলোকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এক্সাম সিনেমাটি দর্শকদের জন্য একটি জটিল এবং উত্তেজনাপূর্ণ কাহিনী, যা বুদ্ধিমত্তা, বিশ্বাস, প্রতারণা এবং মনস্তাত্ত্বিক চাপের মতো থিম নিয়ে নির্মিত হয়েছে। সিনেমাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটি স্মরণীয় দিনে মুভিটি শুরু হয়, কারণ নামকরা একটি কোম্পানিতে উচ্চ পদের জন্য অনেক প্রার্থীর সাক্ষাৎকার রয়েছে। হাজার হাজার প্রার্থী থেকে এর জন্য মাত্র ৮জন প্রার্থী বাছাই করা হয়েছিল। এখানে পৌঁছানোর সাথে সাথে সকলকে পরীক্ষার হলে নিয়ে যাওয়া হয়। হলের আসন ছিল মাত্র ৮টি। প্রতিটি আসনের উপর একটি করে উত্তরপত্র ছিল, যার মধ্যে শুধুমাত্র ক্যান্ডিডেট নম্বর লেখা ছিল। পরীক্ষার হলে একজন নিরাপত্তারক্ষী দাঁড়িয়েছিল। তারপর একজন পুরুষ পরিদর্শক রুমের ভিতরে আসেন। তিনি বলেন, এখানে মাত্র ৮জন প্রার্থী বাছাই করা হয়েছে, আর এটা এতটাও সহজ কাজ ছিল না। তাই আমার কথা সবাই মন দিয়ে শুনুন আর সেই অনুযায়ী কাজ করেন। বলেন, আজকের এই পরীক্ষার জন্য আপনাদেরকে শুধুমাত্র একটি প্রশ্ন করা হবে, যার উত্তর দেওয়ার জন্য আপনাদের ৮০ মিনিট সময় বরাদ্দ থাকবে। আজকের এই পরীক্ষার জন্য আপনাদের ৩টি নিয়ম থাকবে। প্রথম নিয়ম হলো, আমার সাথে বা নিরাপত্তা রক্ষীর সাথে কোনো কথা বলা যাবে না। কথা বললে কিংবা কথা বলার চেষ্টা করলে আপনাকে অযোগ্য ঘোষণা করা হবে। দ্বিতীয়ত, আপনার উত্তরপত্র নষ্ট করা যাবে না। আপনি যদি উত্তরপত্র নষ্ট করে ফেলেন তাহলে আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে। তৃতীয়ত, এই পরীক্ষার হল থেকে বাইরে বের হওয়া যাবে না। যদি আপনি বাইরে বের হন তাহলে আপনাকে অযোগ্য বলে ঘোষণা করা হবে। তারপর পরিদর্শক সবাইকে জিজ্ঞেস করেন, আপনাদের আর কোনো প্রশ্ন আছে? এই কথা বলে পরিদর্শক রুম থেকে চলে যান। এরপর সবাই উত্তরপত্রের দিকে তাকালেই দেখতে পায় যে উত্তরপত্রটা সম্পূর্ণ ফাঁকা। তাদেরকে যে উত্তরপত্রটা সরবরাহ করা হয়েছে তার মধ্যে কোনো প্রশ্নই নেই, তাই তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর একটি মেয়ে উত্তরপত্রে লিখে যে, আমি নিশ্চিত আমি এই চাকরির যোগ্য। এই কথাটি লেখার সাথে সাথে গার্ড তার কাছে আসে এবং তাকে রুম থেকে বের করে দেয়, কারণ সে তার উত্তরপত্র নষ্ট করেছে। এই ঘটনা দেখে তারা সবাই চিন্তিত হয়ে পড়ে। তখন একজন ছেলে বলে, আমাদেরকে তো গার্ড বা ইনভিজিলেটরের সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে, কিন্তু আমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে নিষেধ করা হয়নি। তাই তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে এবং তারা লক্ষ্য করে যে গার্ড তাদের কাছে আসছে না এবং তাদেরকে রুম থেকেও বের করে দিচ্ছে না। তাই তারা এবার প্রত্যেকেই স্বস্তি পায়। সকলেই আলোচনার পর বুঝতে পারে যে এই সাক্ষাৎকারে উত্তর নয়, বরং একটি প্রশ্ন অনুসন্ধান করতে বলা হয়েছে। এরপর একজন ক্যান্ডিডেট বলে, আমরা সবাই যদি সম্মিলিতভাবে প্রশ্নটি খুঁজে বের করার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা হয়তো সেই প্রশ্নটি খুঁজে বের করতে সক্ষম হব। হয়তো কর্তৃপক্ষ আমাদের টিমওয়ার্ক দেখতে চাইছে। এমনও তো হতে পারে হয়তো কর্তৃপক্ষ আমাদের সবাইকে এই চাকরিটা দিবে, তাই হয়তো তারা শুধুমাত্র উত্তরপত্রটা দিয়েছে। এই সময় একজন পরীক্ষার্থী তার নাম বলতে গেলে আরেকজন পরীক্ষার্থী বলে, আমাদের উত্তরপত্রে শুধু ক্যান্ডিডেট নম্বর রয়েছে, নাম তো নেই। নাম না দেওয়াটা হয়তো এই পরীক্ষারই একটা অংশ। তারপর তারা প্রত্যেকের জন্য একটি করে ডাকনাম ঠিক করে। প্রার্থীদের মধ্যে একজন ছিল নিগ্রো, তাই তার নাম দেওয়া হয় ব্ল্যাক। আর একজন প্রার্থী সাদা বর্ণের হওয়ায় তার নাম দেওয়া হয় হোয়াইট। এনার নাম ব্রাউন। স্বর্ণকৃষি চুল থাকার কারণে একটি মেয়ে প্রার্থীর নাম দেওয়া হয় ব্লন্ড। আর দুজন মেয়ে ক্যান্ডিডেট আছে, একজনের নাম ব্রুনেট এবং অপরজনের নাম ডার্ক। আর যে লোকটা চুপচাপ বসে আছে তার নাম ডিভ। সে এসব বিষয়ে আগ্রহী নয় বলেই দেখা যাচ্ছিল। এরপর তাদের মধ্যে থেকে হোয়াইট বলে ওঠে, ইনভিজিলেটর তো তাদের আসন থেকে উঠে দাঁড়াতে নিষেধ করেনি। এই কথা বলে সে তার আসন থেকে উঠে দাঁড়ায়। আর সবাই খেয়াল করে যে গার্ড একটা কথাও বলছে না। ব্রুনেট নামের মেয়েটি বলে, হয়তো এই উত্তরপত্রের লেখা শব্দগুলো অদৃশ্য, তাই হয়তো আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। সে তার উত্তরপত্রটি আলোর সামনে নিয়ে আসে, কিন্তু তখনও কিছুই দেখা যাচ্ছিল না। তখন ব্লন্ড নামের মেয়েটি বলে, কাগজের লুকানো লেখা হয়তো পেন্সিল শেডিংয়ের মাধ্যমে দৃশ্যমান হতে পারে। হোয়াইট তাকে চেষ্টা করে দেখতে বলে। যখন এটা করার চেষ্টা করতে যাবে তখন ব্ল্যাক তাকে বলে, থামো, তোমাদের মনে নেই তোমরা যদি তোমাদের উত্তরপত্র নষ্ট করো তাহলে তোমরা আপনি অযোগ্য হয়ে যাবে। তখন আরেকটি মেয়ে বলে, আমাদের প্রশ্ন হয়তো একটা, আর সেটা যে কোনো একজনের উত্তরপত্রে রয়েছে। ব্ল্যাক তার কথা সম্মতি জানিয়ে বলে যে হয়তো এটাও সম্ভব যে আমাদের একই প্রশ্নের উত্তর দিতে হবে। তখন তারা সবাই এর উত্তরপত্রগুলোকে আলোর সামনে ধরে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না।
ঠিক তখনও চুপ করে থাকা ছেলেটি, যার নাম ডিভ, সে তার পেপার চেক করার জন্য দেয়নি। হোয়াইট তার কাছে যেয়ে তার উত্তরপত্রটিও পরীক্ষা করে, কিন্তু তার উত্তরপত্রটিও ছিল ফাঁকা। তখন তারা সবাই বলে, একটি উপায় তো অন্তত আছে যা দিয়ে আমরা প্রশ্নটা অনুসন্ধান করতে পারি। তখন ব্ল্যাক বলে, হয়তো এটা এমন একটা জিনিস দিয়ে লেখা আছে যা স্বাভাবিক আলোতে দেখা যাচ্ছে না। তারপর ব্লন্ড নামের মেয়েটি লক্ষ্য করে যে দেয়ালের পাশে একটা নীল আলো দেখা যাচ্ছে। তারা মনে করছিল যে এই আলোতে উত্তরপত্রটি ধরলে হয়তো প্রশ্নটি দেখা যাবে, কিন্তু তারা স্বাভাবিক আলো বন্ধ করে এই আলো জ্বালানোর সুইচ খুঁজে পাচ্ছিল না। তারপর ব্ল্যাক ওয়ালের মধ্যে একটি আলো দেখে বলে, এটা হয়তো ইমার্জেন্সি লাইট, হয়তো বিদ্যুতের সুইচ বন্ধ করলে স্বয়ংক্রিয়ভাবে এই আলো জ্বলে উঠবে। তাই আমাদের একটি ব্ল্যাকআউট তৈরি করতে হবে। তাই তারা একে একে সব লাইট ভাঙতে থাকে, কিন্তু তাদের মধ্যে একজন আপত্তি করে বলে, আর যদি নীল আলো না জ্বলে তাহলে বাকি সময়টুকু অন্ধকারে থাকতে হবে। আর তাই তারা এটির জন্য ভোটের ব্যবস্থা করে। তাদের মধ্যে 4 জন ক্যান্ডিডেট বলে, আমরা এই ঝুঁকি নিতে প্রস্তুত। তারপর তারা সবাই সমস্ত লাইট নষ্ট করে দেয়। সৌভাগ্যবশত সারা ঘরে সাথে সাথে নীল আলো জ্বলে ওঠে। এখন তারা একে একে তাদের উত্তরপত্র নীল আলো সামনে ধরে প্রশ্ন খোঁজার চেষ্টা করছে, কিন্তু উত্তরপত্রে প্রশ্ন খুঁজে না পেয়ে তাদের মন ভীষণ খারাপ হয়ে যায়। কারণ ইতোমধ্যে 20 মিনিট সময় চলে গিয়েছে। এখন তাদের হাতে সময় আছে আর মাত্র 1 ঘন্টা। হোয়াইট বলছে, আমরা প্রশ্ন খুঁজতে আমাদের উত্তরপত্র নষ্ট করতে পারি না, কিন্তু অন্যের কাগজ নষ্ট করতে তো নিষেধ করেন। যে মেয়েটিকে প্রথমে নিরাপত্তারক্ষী রুম থেকে বের করে দিয়েছিল, সে সেই মেয়েটির উত্তরপত্র নিয়ে তাতে পেন্সিলের শেড দিতে থাকে, কিন্তু সেখানে কিছুই দেখা যাচ্ছে না। তারপর হোয়াইট পরামর্শ দেয় কাগজটিকে 4 টুকরা করে এক্সপেরিমেন্ট করা উচিত, আর এখানে কিছু দৃশ্যমান হচ্ছে কিনা তার লক্ষ্য রাখতে হবে। তারপর তারা কাগজটিকে 4 টুকরো করে এবং একটা টুকরোর উপর হোয়াইট প্রস্রাব করে দেয়। তার এ সকল কর্মকাণ্ডে সবাই বিরক্ত হয়। এরপর নীরব ব্যক্তিটি, যার নাম ডিভ, সে কাঁদতে শুরু করে এবং সে ফরাসি ভাষায় কিছু একটা বলতে শুরু করেন। এরপর একটা ছেলে ধরেই নেয় যে এটা একটা গেম হতে পারে, এটা কোনো পরীক্ষা নয়। তারপর তারা সামনে একটি বড় গ্লাস লক্ষ্য করে। ব্রাউন বলে, এটা হতে পারে যে আমাদের নড়াচড়া প্রত্যক্ষ করে পরিদর্শক অন্যদের সঙ্গে আমাদের নিয়ে মজা করছেন। তখন ডার্ক নামের মেয়েটি বলে, এই কোম্পানি এমন হতে পারে না, এই কোম্পানির সিইও নিজেই সব কিছুর উপর নজর রাখেন। এই রুমের অপর পাশে যদি কেউ থেকে থাকে তবে অবশ্যই তিনি সিইও হবেন। চিন্তা করবেন না, কারণ তিনি অযৌক্তিক কোনো কাজই করবেন না। এখানে একটি অদ্ভুত তথ্য প্রকাশিত হয়েছে যে সমস্ত প্রার্থীরা এখানে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন, কিন্তু এই কোম্পানির নাম সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই। আসলে এটি সেই কোম্পানি ছিল যেটি একটি রোগের জন্য একটি ওষুধ তৈরি করেছিল। এটি এমন একটি রোগ যেখানে প্রতি ঘন্টায় পরপর ওষুধ খেত, কিন্তু সেখান থেকে একজন বলে ওঠে যে এই কোম্পানি অনেক লোকসানের পর লোক নিয়োগ বন্ধ করে দিয়েছে। তখন মেয়েটি বলে যে না, এটি শুধুমাত্র দুনিয়াকে দেখানোর জন্য। ধারণা করা হচ্ছে যে তারা হয়তো এই রোগের নিরাময় আবিষ্কার করে ফেলেছে, তাহলে হয়তো আমার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। এবং তারা এটাও ভাবে যে তারা সবাই নিয়োগ পেতে যাচ্ছে। তারপর তারা ফায়ার অ্যালার্মের দিকে নজর দেয়, মনে করছে যে এই ফায়ার অ্যালার্মের মধ্যে হয়তো এমন কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যেগুলো হয়তো প্রশ্ন খুঁজে বের করতে সাহায্য করবে। আর প্রশ্ন হয়তো এমনভাবেই তৈরি করা হয়েছে যে উত্তরপত্রের উপর রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসলে প্রশ্নটি দৃশ্যমান হবে। তারপর ব্রুনেট তাড়াতাড়ি গিয়ে গার্ডের পকেট থেকে একটা লাইটার বের করে আনে। তারপর তারা লাইটার জ্বালিয়ে সেখানে আগুন জ্বালানোর চেষ্টা করে। তখন ব্রুনেট খেয়াল করে যে এই লাইটারের শিখা তার অ্যালার্ম পর্যন্ত পৌঁছানো সম্ভব। তারপর হোয়াইট একটি উত্তরপত্র ভাঁজ করে তার হাতে দেয় আর বলছে যে এই কাগজটি পোড়ালে হয়তো অ্যালার্মটি বেজে উঠবে, কিংবা তার থেকে রাসায়নিক পদার্থ বেরিয়ে আসবে। ফায়ার অ্যালার্ম বেজে যাওয়ার পর তারা লক্ষ্য করে যে এটি ছিল তারই উত্তরপত্র, আর তার উত্তরপত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে গার্ড তাকে রুম থেকে বের করে দেয়। রুমে আর মাত্র 6 জন প্রার্থী ছিল। হোয়াইটের এই কর্মকাণ্ডের জন্য ব্ল্যাক চরম রেগে যায়। তখন ব্ল্যাক বলে, আমি তোমার সব আলো নিভিয়ে দেব। এই কথা বলতে বলতেই রুমের সব আলো বন্ধ হয়ে যায়। তখন তার পাশে দাঁড়িয়ে ব্রাউন বলে যে লাইট নিভে যাওয়ার কথা বলার সাথে সাথে আলো নিভে যায়, আর আমি এখন বলবো লাইট অন, তাহলে সব লাইট আবার অন হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে রুমের মধ্যে আলো জ্বলে ওঠে। তারপর তারা বুঝতে পারে যে এই রুমটি ভয়েস কন্ট্রোল দ্বারা পরিচালিত হচ্ছে, আর সেখানে উপস্থিত থাকা ডিপ তাদের কথা শুনে রেগে কাঁদতে শুরু করে। তখন হোয়াইট ওই নীরব লোকটির কাছে যেয়ে বলে, তুমি তোমার উত্তরপত্র নষ্ট করছো না কেন? আবেগপ্রবণ হয়ে তখন নীরব লোকটি তার উত্তরপত্র ছিঁড়ে ফেলে।
তারপর গার্ড এসে তাকে রুম থেকে বের করে দেয় আর বাইরে যাওয়ার সময় তার চোখের চশমাটি পড়ে গিয়ে ভেঙে যায়। ব্ল্যাক তো প্রচণ্ড রেগে হোয়াইটকে ঘুষি মারে। এই ঘটনার পর সে পড়ে যায় আর ব্ল্যাক তাকে চেয়ারে বেঁধে। মাঝে মাঝে সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু ব্ল্যাক তার মুখে একটি কাপড় দিয়ে বেঁধে দেয়, যার ফলে সে কিছুই বলতে পারে না। ডার্ক তার মুখের কাপড় সরিয়ে দেয়। তখন হোয়াইট তাকে অনুরোধ করে যে আমাকে আমার ওষুধের ডোজটি দাও, নয়তো আমি মরে যাব। তারপর আমরা বুঝতে পারি যে হোয়াইটও সেই একই রোগের সংক্রামক ছিল, যে ওষুধটি এই কোম্পানি তৈরি করেছিল এবং তাকে প্রতি ঘন্টা পর পর এই ডোজ নিতে হয়। তখন হোয়াইট বলে, প্রশ্নটি আমার জানা আছে, তোমরা যদি আমাকে সেই ওষুধটি দাও তাহলে আমি তোমাদের কাছে প্রশ্নটি বলে দিব। কিন্তু ব্ল্যাক তার পকেট চেক করলে দেখতে পায় যে তার পকেটে কিছুই নেই। এদিকে সে আবার জ্ঞান হারিয়ে ফেলে। তারপর ব্রাউন সন্দেহ করে যে ডার্ক হোয়াইটের মুখের কাপড় সরিয়েছে, সে হয়তো এই কোম্পানিতে চাকরি করে। তখন ব্রাউন বলে, আমি আগেই বুঝতে পারছি যে তুমি আমাদের উপর নজর রাখছো এবং আমাদের বিভ্রান্ত করার জন্য এখানে এসেছো। দয়া করে বলো এই পরীক্ষার প্রশ্নটি কি। তখন মেহেদি বলে যে না, আমি শুধুমাত্রই একজন প্রার্থী, আমি কখনো এই কোম্পানির সিইওকে দেখিনি। বিশ্বাস করো, আমিও জানি না এই পরীক্ষার প্রশ্নটা আসলে কি। একটু পর আমরা খেয়াল করি যে হোয়াইটের শরীর কাঁপতে শুরু করেছে। তখন ব্লন্ড নামের মেয়েটি বলতে থাকে যে সে হয়তো নাটক করছে। ব্ল্যাক তখন তাকে বলে যে না, সে নাটক করছে না। আমার স্ত্রী যে রোগে মারা গিয়েছিল সেও এখন একই রোগে ভুগছে। তারপর ব্লন্ড নামের মেয়েটি বলে, এটা কি সত্যি যে তার সেই মেডিসিনের ডোজটি ছিল? তার মানে ডোজটি আমাদের মধ্য থেকেই কেউ না কেউ সেটাকে লুকিয়ে রেখেছে। এই সব কিছুর মধ্যেই আমরা ঘড়িতে লক্ষ্য করি যে পরীক্ষার আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে। তারা প্রত্যেকেই একে অপরকে সার্চ করতে শুরু করে, কিন্তু সেই ডোজটি তারা কেউই খুঁজে পায় না। ডার্ক ব্রাউনকে জিজ্ঞেস করে যে চিবানোর পর তুমি আমার চুইংগাম কোথায় রেখেছো। তারপর সে লক্ষ্য করে যে তার চুইংগামের মধ্যেই এক ডোজ ওষুধ সে লুকিয়ে রেখেছে। তারপর ব্ল্যাক যখন হোয়াইটকে তার ওষুধটি দিতে যায় তখন ব্রাউন তাকে আঘাত করে, যার কারণে ওষুধটি একটি গর্তে পড়ে যায়। কিন্তু সেই গর্তের মধ্যে কারো হাত প্রবেশ করতে পারে না। তখন ডার্ক ক্যামেরার সামনে গিয়ে বলে, ইনভিজিলেটর, তুমি কি আমাদের দেখতে পাচ্ছ না যে সে মারা যাচ্ছে? তারপর গার্ড এসে তাকে সেখান থেকে রুমের বাইরে নিয়ে যায়, কারণ সে নিয়ম লঙ্ঘন করেছে। তারপর ব্লন্ড নামের মেয়েটি তার মাথার ক্লিপ দিয়ে গর্ত থেকে ওষুধটি তুলে আনে এবং হোয়াইটকে দিয়ে দেয়। এরপর আমরা দেখি যে রুমে আর মাত্র 4 জন ক্যান্ডিডেট বাকি ছিল। তারপর ব্ল্যাক হোয়াইটকে বলে যে আমরা তোমাকে ওষুধ দিয়েছি, এখন তুমি আমাদের প্রশ্নটি বলো। তারপর হোয়াইট তাদের উদ্দেশ্যে বলে উত্তরপত্রের মধ্যেই প্রশ্নটি লুকিয়ে আছে। সে বলছে এই প্রশ্নের উত্তর সেই প্রার্থী দিতে পারবে যে শেষ পর্যন্ত টিকে থাকবে। কথাটি বলার সাথে সাথে হোয়াইট গার্ডের বন্দুকটি নেওয়ার জন্য গার্ডের কাছে দৌড়, কিন্তু ব্ল্যাক তার সাথে ধস্তাধস্তি করে তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। তখন ব্ল্যাক বন্দুকটি তার দিকে বন্দুকের ট্রিগারটি চাপ দেয়, কিন্তু তার বন্দুক থেকে একটা গুলিও বের হয় না। তখন হোয়াইট দ্রুত ব্ল্যাকের কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং এটা দিয়ে শ্যুট করতে থাকে। তার থেকেও গুলি বের হয় না। তারপর তারা এটা বুঝতে পারে যে বন্দুকটি আসলে একমাত্র গার্ডের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই চলতে পারে। তখন হোয়াইট দৌড়ে গার্ডের কাছে চলে যায় এবং বন্দুকটি অ্যাক্টিভ করার চেষ্টা করে। তখন হোয়াইট বন্দুকটি ব্ল্যাকের দিকে তাক করে তাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। তখন ব্রাউন ভয় পেয়ে রুম থেকে স্বেচ্ছায় বের হয়ে যায়। তখন রুমে আর মাত্র 3 জন প্রার্থী ছিল, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লন্ড নামের মেয়েটি। তখন হোয়াইট ব্ল্যাকের দিকে বন্দুক তাক করে তাকেও বেরিয়ে যেতে বলে। তখন ব্ল্যাক বলে যে না, আমি চলে যাব না। তখন ব্লন্ড নামের মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে, আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি। আর যে মাত্র সে দরজার কাছে চলে যায় তখনই বলে ওঠে লাইট অফ, আর সাথে সাথে রুমের লাইট বন্ধ হয়ে যায় আর সে রুমের মধ্যেই নিজেকে লুকিয়ে রাখে। আর হোয়াইট অন্ধকারের মধ্যে কিছুই দেখতে না পেয়ে এদিক সেদিক এলোপাথারি গুলি করতে থাকে। গুলি করার ফলে ব্ল্যাকের গায়ে একটি গুলি লেগে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। আর হোয়াইট সঙ্গে সঙ্গে বলে ওঠে লাইট অন, যার কারণে রুমের মধ্যে আবার আলো চলে আসে। তখন হোয়াইট দেখতে পায় যে ব্ল্যাকের গায়ে গুলি লেগেছে এবং সে মাটিতে লুটিয়ে পড়েছে। আর আমরা দেখি যে ব্লন্ডের পা এখনও রুমের মধ্যেই আছে এবং সে বাইরে নিজেকে আড়াল করে রেখেছে। এরপর হোয়াইট মনে করে যে ব্ল্যাক এদিকে মারা গেছে এবং ব্লন্ড রুমের বাইরে চলে যাওয়াতে এখন সে রুমের মধ্যে একাই জীবিত আছে। তখন হোয়াইট ক্যামেরার সামনে গিয়ে বলে একমাত্র আমি এই রুমের মধ্যে জীবিত আছি এবং আমি এই চাকরিটা পেয়ে গেছি। তখন গার্ড এসে তার হাতঘড়ি দেখিয়ে বলে যে দেখো, এখনও কিছু সময় অবশিষ্ট আছে। হলে বসে থাকা সেই নীরব পরীক্ষার্থীটি
গোলমালের সময় লুকিয়ে ঘড়িতে কয়েক সেকেন্ড ফাস্ট করে দিয়েছিল। এর ফলে এখনও পরীক্ষার সময় কয়েক সেকেন্ড বাকি আছে। আর এদিকে হোয়াইট মনে করছিল যে সময় শেষ, তাই সে নিরাপত্তা রক্ষীর সাথে কথা বলতে শুরু করে। আর তাই গার্ড তাকে অযোগ্য ঘোষণা করে রুম থেকে বের করে দেয়। আর এখন রুমে শুধুমাত্র ব্লন্ড রয়েছে। সেই নীরব প্রার্থী যাকে রুম থেকে বের করে দেওয়া হয়েছিল তার চশমাটি নিচে পড়ে গিয়েছিল। তারপর ব্লন্ড সেই চশমাটি হাতে নিয়ে উত্তরপত্রের উপর ধরতেই সে দেখতে পায় যে এতে লেখা ছিল কোশ্চেন নাম্বার 1। সঠিক সময় শেষ হওয়ার আগেই সাথে সাথে পরিদর্শক এবং একজন লোক সেখানে আসে এবং যে লোকটি চুপচাপ বসে প্রার্থী ছিল, ব্লন্ড বুঝতে পারে যে তিনি হচ্ছেন এই কোম্পানির সিইও, আর তিনি আমাদের সাথে বসে আমাদের উপর নজর রাখছিলেন। তখন ব্লন্ড সেই লোকটির কাছে গিয়ে বলে, না, আমার কোনো প্রশ্ন নেই। তার সঠিক উত্তর পেয়ে সিইও এবং পরিদর্শক অনেক খুশি হয়। প্রকৃতপক্ষে আসল প্রশ্নটি হলো পরিদর্শক কর্তৃক শুরুতে জিজ্ঞাসিত প্রশ্ন, আপনার কোনো প্রশ্ন আছে? তাতে ব্লন্ড উত্তর দিয়েছিল না। পরীক্ষক ব্লন্ডকে বলে, এই কোম্পানিতে তোমাকে স্বাগতম। এরপর ব্লন্ড ক্ষমা চেয়ে বলে, আমি এই চাকরি নিতে অসম্মতি জানাচ্ছি। কারণ জানতে চাইলে ব্লন্ড বলে, আমি এমন কোম্পানিতে চাকরি করতে পারি না যা অন্যের জীবনকে কেড়ে নেয়। তারপর ইন্ডিয়ার ব্ল্যাকের কাছে যায় এবং ব্লন্ডকে বলে, এদিকে দেখো, ব্ল্যাক এখনো বেঁচে আছে। আসলে এই বুলেট কাউকে মারার জন্য বানানো হয়নি। আসলে এটি একটি ম্যাজিক বুলেট দিয়ে তৈরি, যেটি শরীরে প্রবেশ করার সময় অবিলম্বে ক্ষত পুনরুদ্ধার তো করবেই, সেই সাথে সেই ভাইরাসকেও দূর করবে। এতে শুধু সেই রোগী নিরাময় হবে না, বরং শরীরের অন্যান্য রোগও সেরে যাবে। সমগ্র বিশ্বই এটি আবিষ্কার করার জন্য সংগ্রাম করছে। একমাত্র আমরা এটি তৈরি করতে সক্ষম হয়েছি এবং আপনাকে এদের জন্য নিয়োগ করা হচ্ছে। এটা শুনে ব্লন্ড অনেক খুশি হয় এবং সে এই কাজটিকে স্বাগত জানায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।